রমজান মাস বলতেই আমাদের মাথায় কি আসে? সারাদিন না খেয়ে থাকা, তাই তো? কিন্তু এর পেছনের গল্পটা কি শুধুই এটুকুই, নাকি এর সাথে জড়িয়ে আছে বিশাল এক ইতিহাস, আত্মশুদ্ধি আর জাগরণের এক অসাধারণ অধ্যায়? চলুন আজ সেই গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। কখনো কি মনে হয়েছে যে একটা রাত, শুধু একটা রাত কিভাবে গোটা পৃথিবীর ইতিহাসকে ওলটপালট করে দিতে পারে? হ্যাঁ, ঠিক এমনই এক রাতের গল্প দিয়ে আমাদের আজকের এই আলোচনা শুরু হতে চলেছে। চলুন একটু অতীতে ফিরে যায়। সময়টা ৬১০ খ্রিস্টাব্দ। আরব উপদ্বীপের অবস্থা তখন বেশ নাজুক। চারিদিকে শুধু অজ্ঞানতার অন্ধকার, যেটাকে বলা হতো জাহিলিয়াত। গোত্রে গোত্রে লড়াই, নানারকম কুসংস্কার, অবিচার, এগুলোই ছিল সমাজের চেনা ছবি। আর ঠিক এমনই এক সময়ে ইতিহাসের মঞ্চে এমন কিছু একটা ঘটতে যাচ্ছিল যা সব কিছু বদলে দেবে। আর সেই জমাট বাঁধা অন্ধকারের বুক চিরে ঠিকই এক ঐশী আলোর আগমন ঘটল। একটা ঘটনা যা রমজান মাসকে দিল এক সম্পূর্ণ নতুন পরিচয়। চলুন সরাসরি সেই গল্পটাতেই ঢোকা যাক। মক্কার হইচই থেকে বেশ খানিকটা দূরে একটা পাহাড় আছে, নাম জাবাল আল নূর। সেই পাহাড়ের একটা গুহা, হেরা গুহা, খুবই শান্ত নিস্তব্ধ একটা জায়গা। সেখানে ৪০ বছর বয়সী একজন মানুষ প্রায় ধ্যানে মগ্ন থাকতেন। সবাই তাকে এক নামে চিনত, আল আমিন, মানে বিশ্বস্ত। আর তার একটা অভ্যাস ছিল, প্রতি বছর রমজান মাসে তিনি এই গুহায় চলে আসতেন। স্রষ্টা আর এই সৃষ্টি জগতের রহস্য নিয়ে গভীরভাবে ভাবতেন। তো এমনই এক রমজানের রাতে ঘটল সেই অবিস্মরণীয় ঘটনাটা। ফেরেশতা জিব্রাইল আল্লাহ তার সামনে এলেন আল্লাহর বাণী নিয়ে, বললেন, ইকরা, মানে পড়ুন। তিনি তো লিখতে বা পড়তে জানতেন না, কিন্তু তৃতীয়বার যখন তাকে আলিঙ্গন করা হলো, তার মুখ থেকে বেরিয়ে এলো কোরআনের সেই প্রথম আয়াতগুলো। আর এটা শুধু একটা নতুন ধর্মের শুরু ছিল না, এটা ছিল একটা নতুন সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন। আর জানেন, সেই রাতটাই ছিল লাইলাতুল কদর, মানে মহিমান্বিত রাত। এই একটা ঘটনাই রমজান মাসকে সাধারণ একটা মাস থেকে একেবারে কুরআনের মাসের মর্যাদায় নিয়ে গেল। কারণ এই মাসেই তো মানবজাতির জন্য পথ নির্দেশিকা হিসেবে কুরআন নাজিল হওয়া শুরু হয়। আচ্ছা, কুরআনের প্রথম বাণী তো নাজিল হলো, কিন্তু রোজা রাখার যে বিষয়টা, সেটা ঠিক কবে থেকে আর কিভাবে ইসলামের এত বড় একটা স্তম্ভে পরিণত হলো, এরও কিন্তু একটা বেশ মজার ইতিহাস আছে, একটা বিবর্তনের গল্প আছে। দেখুন, একেবারে শুরুতে কিন্তু ব্যাপারটা এমন ছিল না। তখন মুসলমানরা মূলত আশুরার দিনে রোজা রাখতেন, তবে সেটা ছিল ঐচ্ছিক। কিন্তু এরপর সময়টা যখন ৬২৪ খ্রিস্টাব্দ, মানে মদিনায় হিজরতের ঠিক ২ বছর পর, তখন পুরো রমজান মাসের রোজা বাধ্যতামূলক বা ফরজ করে দেয়া হলো। আর ঠিক তখন থেকেই এটা ইসলামের ৫টি মূল স্তম্ভের একটা হয়ে দাঁড়াল। কোরআনের ঠিক এই আয়াতটার মাধ্যমেই আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশ দেন। তবে এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হলো এর উদ্দেশ্যটা কি। ব্যাপারটা শুধু না খেয়ে থাকা নয়, আসল লক্ষ্যটা হলো তাকওয়া অর্জন করা, মানে আল্লাহকে নিয়ে সবসময় সচেতন থাকা। তো প্রশ্ন আসতেই পারে, এই তাকওয়া অর্জনের জন্য রোজা কিভাবে সাহায্য করে? কারণ এটা তো শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা আর তৃষ্ণার পরীক্ষা নয়, এর পেছনে তাৎপর্যটা কিন্তু আরও অনেক অনেক গভীর। আসলে রোজার মূল উদ্দেশ্যটাই হল কয়েকটা জিনিস। ১. আল্লাহর ব্যাপারে সচেতনতা বাড়ানো। ২. নিজের ইচ্ছা, নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখা। আর ৩. যারা প্রতিদিন পেটে ক্ষুধা নিয়ে থাকে, তাদের কষ্টটা মন থেকে অনুভব করা। সোজা কথায়, এটা হলো কোরআন আর ইবাদতের মাধ্যমে সৃষ্টার সাথে নিজের সম্পর্কটাকে নতুন করে ঝালিয়ে নেওয়ার একটা মাস। একটা হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই কিন্তু একটা অসাধারণ কথা বলেছেন। তিনি বলেন, রোজা আমারই জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। এর মানেটা কি? এর মানে হলো, রোজার পুরস্কারটা এতটাই স্পেশাল, এতটাই ব্যক্তিগত যে সেটার কোনো মাপকাঠি হয় না। আর রোজা হলো একটা ঢালের মতো, যা আমাদের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এখন একটা মজার বিষয় বলি, রোজার এই আধ্যাত্মিক দিকগুলো তো আছেই, কিন্তু এর এমন কিছু শারীরিক উপকারিতাও আছে, যা কিনা প্রায় ১৪০০ বছর পর এসে আজকের দিনের আধুনিক বিজ্ঞানও মেনে নিচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া হল অটোফ্যাজি। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা বেশ সহজ। এটা হলো আমাদের শরীরের নিজস্ব একটা ক্লিন আপ সিস্টেম, মানে আমাদের কোষগুলো তাদের ভেতরকার আবর্জনা, ভাঙাচোরা বা ক্ষতিগ্রস্ত অংশগুলো নিজেরাই খেয়ে ফেলে, পরিষ্কার করে ফেলে, আর এর ফলে নতুন স্বাস্থ্যকর কোষ তৈরি হওয়ার সুযোগ পায়। আর সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? যখন আমরা উপবাস করি বা রোজা রাখি, তখন এই অটোফেজি প্রক্রিয়াটা অনেক সক্রিয় হয়ে ওঠে। ভাবা যায়, শরীরের কোষের এই অসাধারণ পরিষ্কার করার ক্ষমতা আবিষ্কার করার জন্যই কিন্তু ২০১৬ সালে একজন জাপানি বিজ্ঞানী মেডিসিনের নোবেল প্রাইজ পেয়েছিলেন।
রমজানের গল্পটা কিন্তু শুধু ব্যক্তিগত ইবাদত বা বিজ্ঞানের মধ্যেই থেমে নেই। এই মাসটা ইসলামের ইতিহাসের এমন সব গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী যা পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যেমন ধরুন বদরের যুদ্ধের কথা, হিজরতের মাত্র 2 বছর পরের ঘটনা। 17ই রমজান, সত্য আর মিথ্যার মধ্যে প্রথম সামনাসামনি লড়াই। আর এটা ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিজয়। একবার শুধু দুই পক্ষের শক্তির পার্থক্যটা দেখুন। একদিকে রোজা রাখা অবস্থায় মাত্র ৩১৩ জন মুসলিম, হাতে গোনা কয়েকটা অস্ত্র, মাত্র 2টো ঘোড়া, আর তাদের বিপরীতে ১,০০০-এর বেশি সৈন্যের বিশাল এক সুসজ্জিত বাহিনী। মানে জাগতিক সব হিসাব নিকাশ বলছিল এই যুদ্ধে জেতাটা একেবারেই অসম্ভব। যুদ্ধের ঠিক আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কান্নাজড়িত কণ্ঠে দোয়া করেছিলেন। তার সেই দোয়া থেকেই বোঝা যায় পরিস্থিতি কতটা কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হল? অটল বিশ্বাস আর আল্লাহর সাহায্যে সেদিন মুসলিমরা এমন এক অবিশ্বাস্য বিজয় পেল যা ইতিহাসের গতিপথকেই বদলে গেল। বদরের কয়েক বছর পর হিজরি ৮ম সালের ২০শে রমজান আসলো আরেকটা ঐতিহাসিক মুহূর্ত, মক্কা বিজয়। তবে এই বিজয়ের সবচেয়ে বড় শিক্ষাটা কিন্তু যুদ্ধ জয় নয়, বরং ক্ষমা। ভাবুন তো, যারা বছরের পর বছর ধরে অত্যাচার করেছে তাদের সবাইকে এক কথায় ক্ষমা করে দেয়া হলো। এটাই ছিল এই বিজয়ের আসল সৌন্দর্য। তো এই যে এতগুলো ঘটনা, এত ইতিহাস, এত শিক্ষা, এসব কিছু থেকে আমাদের জন্য মূল বার্তাটা কি? রমজান মাস থেকে পাওয়া এই চেতনা আমাদের বাকি 11টা মাসকে কিভাবে প্রভাবিত করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিখ্যাত কথাটা আমাদের ঠিক এটাই মনে করিয়ে দেয়। প্রতিটি রমজান আসলে একটা মূল্যবান সুযোগ, একটা উপহার, যেটাকে ঠিকমতো কাজে লাগাতে হয়। কারণ সত্যি বলতে আমরা কেউই জানি না পরের সুযোগটা আদৌ আসবে কিনা। বিষয়টা শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। একটু ভাবলেই দেখা যাবে গত বছর রমজানেও যারা আমাদের আশেপাশে ছিলেন তাদের অনেকেই হয়তো এবছর আর নেই। তাই প্রত্যেকটা রমজানকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখা আর সেটার সেরা ব্যবহার করাটাই আসল কথা। আসলে রমজান মাসটা কি? এটা হলো আমাদের আত্মার জন্য একটা 30 দিনের ট্রেনিং কোর্স। এই কোর্সে আমরা ধৈর্য, শৃঙ্খলা, সহানুভূতি অনেক কিছুই শিখি। কিন্তু এই কোর্সের আসল সাফল্যটা নির্ভর করে এখান থেকে পাওয়া শিক্ষাগুলো আমরা বাকি 11টা মাস নিজেদের জীবনে কতটা কাজে লাগাতে পারলাম তার উপর। তাই প্রশ্নটা থেকেই যায়, এই ট্রেনিংয়ের শিক্ষাগুলো কিভাবে ব্যবহার করা হবে।